একসময় বহু শতাব্দী আগে মরুভূমির প্রান্তে এক বিস্মৃত নগরীর ধ্বংসাবশেষের নিচে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য। সেখানে একটি কালো পাথরের সিন্ধুকে বন্দী ছিল এক প্রাচীন জিন। নাম তার রাহিম। তার চোখে ছিল যুগের ক্লান্তি, আর কণ্ঠে এমন এক ভারী নিঃশ্বাস, যেন প্রতিটি শব্দই অতীতের পাপের বোঝা বহন করছে। একদিন হাবিব নামে এক দরিদ্র যুবক সেই ধ্বংসাস্তূপে কাঠ সংগ্রহ করতে গিয়ে হঠাৎ তার কুড়াল দিয়ে শক্ত কিছুতে আঘাত করে। মাটি সরিয়ে সে দেখতে পেল সেই অদ্ভুত সিন্দুক। কৌতূহল আর ভয় মিশ্রিত মনে সে ধীরে ধীরে সিন্দুকের তালা খুলতে চেষ্টা করল। হঠাৎ ভেতর থেকে এক করুণ কণ্ঠ ভেসে এলো। হে সৎ হৃদয়ের মানুষ, আমাকে মুক্ত করো। আমি ১০০ বছর ধরে এই অন্ধকারে বন্দী আছি। হাবিব থেমে গেল। সে জানত জিনদের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। সে জিজ্ঞেস করল, তোমাকে কেন বন্দী করা হয়েছে, আর মুক্ত হলে তুমি কি করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাস ভেসে এলো। আমি একসময় শক্তির অহংকারে অন্ধ ছিলাম, এক সাধককে অপমান করেছিলাম, আর সেই পাপের শাস্তি হিসেবে আমাকে এইখানে বন্দী করা হয়। আমি প্রতিজ্ঞা করছি, যদি তুমি আমাকে মুক্ত করো, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং উপকার করব। হাবিব কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে দয়া জাগল, কিন্তু সন্দেহও রইল। সে বুদ্ধি করে বলল, তুমি এত বড় শক্তিশালী, তাহলে এই ছোট সিন্ধুকে কিভাবে আছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। জিন একটু থামল, তারপর বলল, দেখো আমি কিভাবে আছি। এক মুহূর্তে সিন্দুকের ঢাকনা খানিকটা খুলে ধোঁয়ার মতো এক আলোক রেখা বের হয়ে আবার ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই হাবিব দ্রুত ঢাকনাটি বন্ধ করে দিল। সে বলল, আমি বুঝেছি, তুমি মুক্ত হলে আবার ক্ষতি করতে পারো। আমি তোমাকে এখনই মুক্ত করব না। ভেতর থেকে জিনের কণ্ঠ বদলে গেল। তুমি আমাকে ঠকালে, আমাকে মুক্ত করো, নইলে তোমার সর্বনাশ হবে। কিন্তু হাবিব ভয় পেল না। সে শান্তভাবে বলল, যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না, তাকে মুক্ত করা বিপজ্জনক। আগে তুমি প্রমাণ দাও যে তুমি সত্যিই বদলেছ। দীর্ঘ নীরবতার পর জিনের কণ্ঠ আবার কোমল হল। তুমি ঠিক বলেছ, আমি এখনও আমার অহংকার পুরোপুরি ত্যাগ করতে পারিনি। আমাকে আরেকবার সুযোগ দাও। হাবিব বুঝতে পারল, এটাই তার প্রকৃত পরীক্ষা। সে বলল, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু একটি শর্তে। তুমি কখনো মানুষের ক্ষতি করবে না এবং নিজের শক্তি শুধু সৎ কাজে ব্যবহার করবে। জিন শপথ করল। তখন হাবিব সিন্দুক খুলল। এক ঝলক আলো বের হয়ে বিশাল এক জিন তার সামনে দাঁড়াল। কিন্তু এবার তার চোখে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা। জিন বলল, তুমি শুধু আমাকে মুক্ত করনি, তুমি আমাকে আমার ভুল বুঝতে সাহায্য করেছ। আমি তোমাকে কোনো ধন সম্পদ দেব না, কারণ তুমি তার ঊর্ধ্বে। কিন্তু আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি, তুমি মানুষের হৃদয়ের দুঃখ বুঝতে পারবে এবং তা লাঘব করার শক্তি পাবে। এরপর জিন অদৃশ্য হয়ে গেল। হাবিব নিজের গ্রামে ফিরে এল। সে আগের মতোই দরিদ্র ছিল, কিন্তু তার হৃদয় আরও সমৃদ্ধ হয়ে উঠল। সে মানুষের পাশে দাঁড়াতে শুরু করল, তাদের দুঃখ বুঝে সাহায্য করল। বছরের পর বছর পরে মানুষ তাকে শুধু একজন গরিব যুবক হিসেবে নয়, একজন জ্ঞানী ও দয়ালু মানুষ হিসেবে স্মরণ করতে লাগল।